2025 চ্যাম্পিয়ন ট্রফির জন্য বাংলাদেশ জাতীয় দলকে শুভকামনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। হয়তো এই ব্যক্তিটাকে বাংলাদেশ ক্রিকেট টিম কিংবা বাংলাদেশের ভক্ত সমর্থকরা ভুলে গিয়েছে, তবে নিজের দেশকে কিন্তু এখনো ভুলেনি মাশরাফি বিন মুর্তজা। সে অবশ্যই বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ছিল এবং বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক পঞ্চপাণ্ডবের একজন। দর্শক, আপনারা যদি বলতে চান এবং কি সকলে যদি জানতে চায় যে বাংলাদেশ ক্রিকেটে আইসিসি ইভেন্টে কেমন প্রাপ্তি রয়েছে, সবচেয়ে বড় পারফরমেন্সে একটাই প্রাপ্তি রয়েছে, সেটা হচ্ছে 2017 চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ নিউজিল্যান্ডের মতো দলকে হারিয়ে সেমিফাইনালে চলে গিয়েছিল, তাও আবার সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল সেই মাশরাফি বিন মুর্তজা, যার অধীনে বাংলাদেশ ক্রিকেটটা আজকে এতদূর পর্যন্ত এগিয়ে গিয়েছে। সে সর্বকালের সেরা অধিনায়ক, তবে তাকে মানুষ এখন ঘৃণা করছে। কারণটা হলো বাংলাদেশের জুলাই আগস্ট মাসে ছাত্র আন্দোলনের সময় এই মাশরাফি বিন মুর্তজা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের অধীনে সে এমপি ছিল, যার কারণে সে চুপ ছিল। তবে কিছুদিন পরেই মাশরাফি বিন মুর্তজা সে একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে লাইভে এসে এবং সকল কিছু সবার সাথে শেয়ার করে এবং ক্ষমা চায়। আর এবার দীর্ঘদিন পর সে আবারও একটি ফেসবুকে পোস্ট করেছে এবং সেই পোস্টে বাংলাদেশ জাতীয় দলকে চ্যাম্পিয়ন ট্রফির জন্য শুভকামনা রয়েছে। আজকে দুপুরে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তার অফিসিয়ালি ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছে। সেই ছবিতে বাংলাদেশের স্কোয়াডে থাকা চ্যাম্পিয়ন ট্রফির জন্য পাক্কা 15 সদস্য স্কোয়াডটাই ছিল এবং সেই ছবির উপর লেখা ছিল বেস্ট অফ লাক বাংলাদেশ এবং ক্যাপশন লেখা ছিল চ্যাম্পিয়ন ট্রফির জন্য বাংলাদেশ দলের প্রতি রইল শুভকামনা, সাহস এবং দৃঢ়তার সঙ্গে খেলে যাও, শুভকামনা সবসময় ... বাংলাদেশ জাতীয় পতাকার ইমোজি। মাশরাফি বিন মুর্তজা সে সাবেক ক্রিকেটার অধিনায়ক হয়ে এবার দীর্ঘদিন পর মুখ খুলেছে বাংলাদেশ দল নিয়ে এবং বাংলাদেশ দলকে চ্যাম্পিয়ন ট্রফির জন্য শুভকামনা জানিয়েছে। আগামী বৃহস্পতিবার চ্যাম্পিয়ন ট্রফির মিশনে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে টিম টাইগার্সরা। সো দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে, আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।